একদিকে খেপাটে ট্রাম্প, অন্যদিকে কৌশলী খামেনি। দুপক্ষের পাল্টাপাল্টি বাক্যবাণ গত কয়েক সপ্তাহ থেকেই আলোচনার তুঙ্গে। কখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, কখনো ইরানের পাল্টা জবাব। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের যেন দামামা বাজিয়ে চলছে। আর এই বাজির দৌড়ে কে জিতবে, কে হারবে, এ নিয়েই এবারের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছে লাবিব হাসান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ঝড়ো হওয়া অনেক আগে থেকেই বইতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মসনদে বসার সঙ্গে সঙ্গেই ইরানের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে মাথা ঢুকতে শুরু করেন। অভিযোগ ওঠে, তেহরান চুপি চুপি পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম এগিয়ে নিয়ে চলছে। আর এ নিয়ে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর তরফ থেকে দেয়া একটি বিস্ফোরক মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দাবার চাল ওলট পালট করে দেয়। IAEA থেকে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো গভীর ব্যাংকারে অর্থাৎ মাটির নিচে তৈরি, গোপনে অত্যন্ত সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে, যাতে সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা না যায়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুসারে ইরান 60% ইউরেনিয়াম মজুত করতে সক্ষম হয়েছে, যা 4 থেকে 5টি পারমাণবিক অস্ত্র তৈরিতে 90% কাছাকাছি পৌঁছে গেছে দেশটি। এর বাইরেও সব মিলিয়ে ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে এবং তেহরান প্রায় 5 মাসের মধ্যে এটিকে পরিপূর্ণ ওয়েপেন গ্রেড ইউরেনিয়ামে উন্নীত করতে পারবে। আর এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার চরমে গিয়ে ঠেকেছে। ডোনাল্ড ট্রাম্প নানাভাবে হুমকি দিলে তার কঠোর জবাব দেয় খামেনির প্রশাসন। তবে এপ্রিলের শুরু দিকে IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যে, এমনটা জানান গ্রোসি। এদিকে ইরান অনেকদিন ধরেই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু অন্যান্য দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল, ইরানের পরমাণু কর্মকাণ্ডে বরাবরই উদ্বিগ্ন। ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে, সেই লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ আলোচনার পর 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। সেই সময় ইরান ও 6 বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি সই করে। এই চুক্তি অনুযায়ী ইরান পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করবে এবং আন্তর্জাতিক পরিদর্শকের কাছে তার পরমাণু স্থাপনাগুলো খোলামেলা রাখবে। বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসেন। একই সঙ্গে দাবি করেন, চুক্তিটি ইরানকে সন্ত্রাসবাদে অর্থায়ন করতে উৎসাহিত করছে এবং ইরান কখনোই পরমাণু অস্ত্র বানানো থেকে বিরত থাকবে না বলেও অভিযোগ করা হয়। এরপর থেকেই ওয়াশিংটন তেহরান সম্পর্ক জটিল হতে শুরু করে। আর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দেওয়া শুরু করেন। নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা চালাবেন বলেও সরাসরি আক্ষেপ ঝাড়েন খেপাটে ট্রাম্প। শুধু হুমকি নেই, যুক্তরাষ্ট্র এর মধ্যে ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে বোমারু বিমানও মোতায়েন করেছে। তবে ট্রাম্পের এই হুমকি খুব একটা পাত্তা দেয়নি ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে। এদিকে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলা ও ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানের মধ্যে ট্রাম্পের ইরানে বোমা হামলার হুমকিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই যখন ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের পরিস্থিতি, ঠিক তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিপক্ষে ফুঁসে উঠেছে নিজ দেশের অ্যাক্টিভিস্টরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসতে রাজি হওয়ায় ক্ষেপেছেন তারা। এমনকি লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির মতোই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। শুরু থেকে ট্রাম্পের হুমকিতে খামেনি পাত্তা না দিলেও এখন সুর নরম করেছে বলে অ্যাক্টিভিস্টদের ভয়। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্র্যাপে পড়ছেন খামেনি। যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে ক্ষমতা আর প্রাণ দুটোই হারাতে হয়েছিল গাদ্দাফিকে। তাই খামেনির কপালেও ঘটতে পারে এমন কিছু। ইরান ইন্টারন্যাশনাল দেশটির কট্টরপন্থীদের বরাতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে ইরানের চৌকো সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তার অভাব এখনও পূরণ করতে পারেনি ইরান। এখন ট্রাম্পের চাপাচাপি আর হুমকির মুখে শেষ পর্যন্ত খামেনির নতি শিকারকে ভালো চোখে দেখছেন না ইরানি কট্টরপন্থী অ্যাক্টিভিস্টরা। তারা সোলাইমানি ও 50,000 ফিলিস্তিনিকে হত্যাকারীদের সঙ্গে আলোচনায় দেখতে চায় না। এর কারণ হিসেবে তারা বলছেন, যুক্তরাষ্ট্রের কথা শুনেই বিপদে পড়েছিলেন গাদ্দাফি। প্রথমে গণবিধ্বংসী অস্ত্র ত্যাগ করেছিল, তারপরে সব হারাতে হয়েছিল তাকে। 2003 সালে গাদ্দাফি নিজের অবস্থান থেকে সরে আসার পরই 2011 সালে তার সরকারের পতন ঘটে। বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর তাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এখন সমৃদ্ধশালী লিবিয়ায় বছর পর বছর চলছে গৃহযুদ্ধ। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় এক হবেন। ওই আলোচনার কিছুদিন আগে থেকেই একটি বিষয়ে ঢেউ তোলার চেষ্টা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রভাবশালী মার্কিন সিনেটর টম কটন। তারা চাইছেন লিবিয়ার মতোই গণবিধ্বংসী অস্ত্র প্রত্যাহার করুক তেহরান। এখন সেই কথাই খামেনিকে বোঝানোর চেষ্টা করছে তার কঠোরপন্থী সমর্থকরা, কেননা খামেনির সম্মতি ছাড়া এই আলোচনা হওয়ার কথা নয়। ইরান আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত এবং একে খোলামেলা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অতীতে যেমন ইরাক যুদ্ধের পরিণতি ভয়াবহ ছিল, তেমনি ইরানের সঙ্গে কোনো সামরিক সংঘাতের ফলও একই হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি আলোচনা ব্যর্থ হয় এবং সংকট ঘনীভূত হয়, ইসরায়েল ও আমেরিকা সম্ভবত যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো অনেক গভীর গর্তে সুরক্ষিত, যা একক বিমান হামলায় ধ্বংস করা কঠিন। এদিকে ইরান চুক্তিতে রাজি না হলে তাদের ঘাড়ে ইসরায়েলি বাহিনীকে চাপিয়ে দিতে সব প্রস্তুতি নিয়ে রেখেছে ট্রাম্প। এ কারণেও যদিও কিছুদিন আগেও মার্কিন প্রশাসন ইসরায়েলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও যুদ্ধবিমান সরবরাহ করেছে বলে বিবিসি আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়। মার্কিন জনগণের মধ্যে একটি বৃহৎ অংশ এই সামরিক উত্তেজনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কনজারভেটিভ, প্রোগ্রেসিভ ও লিবার্টেরিয়ান ব্যক্তিত্বরা এই সংকটকে নিজের মৃত্যু ডেকে আনা হিসেবে বিবেচনা করছেন। তারা মনে করেন, যুদ্ধ শুরু হলে এটি শুধু আমেরিকান জীবন ও অর্থনীতি ধ্বংস করবে না, বরং পশ্চিম এশিয়ার উপরও বিপর্যয়ের ছায়া ফেলবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে গোপন আলোচনায় ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় না করায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভুল সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষক ও কূটনৈতিকদের মতে এতে ইরানের উপর চাপ কমবে এবং শেষ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সংখ্যা বাড়াবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা দেওয়ার আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে জানায়নি যুক্তরাষ্ট্র। যদিও জাতিসংঘের ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে ইরানও সম্ভাব্য ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ রিপোর্ট করেছে, সম্প্রতি ইসরায়েলি হামলার পরে গোপন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা বাড়িয়েছে ইরান। গত কয়েক মাসে ইরান সবচেয়ে তীব্র সামরিক অনুশীলন চালিয়েছে। এতে বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছে তারা, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্যান্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে। ইরান গ্রেট প্রফেট 19 নামে একটি বড় সামরিক অনুশীলন শুরু করেছে, যা ইরানের ইক্তেদার বা শক্তি অনুশীলনের অংশ হিসেবে পরিচিত। এছাড়া ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ও সেনাদের এয়ার ডিফেন্স অনুশীলন সহ পারমাণবিক প্রতিরক্ষা অনুশীলন চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চলতি মার্চেই ভূমধ্যসাগরে একটি যৌথ সামরিক মহড়া করেছে। এই অনুশীলনে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সহ F-35I, F-15I ও B-52 স্ট্র্যাটেজিক বোমারু বিমান অংশ নিয়েছে। অনুশীলনের উদ্দেশ্য ছিল এই দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সমন্বয় অনুশীলন করা এবং আঞ্চলিক হুমকির মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা। বিশ্লেষকদের মতে ইসরায়েল এককভাবে ইরানকে আক্রমণ করে শেষ করতে পারবে না। এজন্য তাদের আমেরিকার সহায়তা প্রয়োজন হবে, কারণ আক্রমণের জন্য রিয়েল টাইম ডিফেন্স সহায়তা প্রয়োজন। এই সহায়তা আমেরিকা তাদের করতে পারে। ইরান জানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক প্রকল্প বন্ধ করতে চায়। এজন্য বর্তমানে ইরান নতুন রাডার ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্যবস্থা স্থাপন করেছে, যা আক্রমণকে আরও কঠিন করবে। ইরানের শুধু সামরিক শক্তি নয়, তার সাথে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের মিলিশিয়া আর চীন তো রয়েছেই। তবে এসব গোষ্ঠী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
ইরানের সীমানা রয়েছে তুরস্ক, পাকিস্তান, আর্মেনিয়া, আফগানিস্তান সহ নানা গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে। এছাড়া ইরান শিয়া মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, যা তার রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবকে আরও শক্তিশালী করেছে। এর সংস্কৃতি, ঐতিহ্য ও রাজনৈতিক প্রভাব বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে বিস্তৃত। বর্তমানে আধুনিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক শক্তি হিসেবে দাঁড়িয়েছে ইরান। ইরান অর্থাৎ প্রাচীন পারস্য বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এদেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ইরানিরা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। একাধিক মঙ্গল, রোমান, তুর্কি, ব্রিটিশ ও আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে ৮ বছর ধরে যুদ্ধ করেছিল, কিন্তু ইরান সে যুদ্ধে বিজয়ী হয়েছিল। এটি প্রমাণ করে ইরান যে কোনো শক্তির মোকাবিলা করতে সক্ষম। তবে এই শক্তি কোথায় নিহিত? এটি শুধু সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়, ইরানের সরকারের দৃঢ়তা এবং সুশৃঙ্খল নীতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।